শরীফ ওসমান হাদির মৃত্যুতে লাভজনক বিজনেস কাদের হয়েছে? আমরা সবাই এক বাক্যে বলবো, জামাত এনসিপি জোটের। বাস্তব চিত্র, সত্য প্রমাণিত। শরীফ ওসমান হাদি যদি জীবিত থাকতো, ঢাকা ৮ আসনে নির্বাচন করলে সে সভ্য মানুষের মতো নির্বাচন করত, সে অসভ্যের মতো আচরণ করত না, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো। সেই জন্য তাকে সরানো প্রয়োজন ছিল। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সাদেক কায়েমের যে স্বপ্ন ছিল ঢাকা ৮ আসনে নির্বাচন করবে, সেটা বাস্তবায়িত হইতো না। জামাত জোটের এই অসভ্য আচরণের যে চিন্তা ভাবনা ছিল সেই নির্বাচনকে কেন্দ্র নিয়ে, সেটা বাস্তবায়িত হইতো না। সেই জন্য শরীফ ওসমান হাদিকে জামাত এনসিপি সম্মিলিতভাবে সরিয়েছে এবং তার এই হত্যার বিচারকে নিয়ে তারা গোল 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 পাকাইছে। চাইলে অন্তর্বর্তীকালীন সরকার সেটা বিচার করতে পারত, কিন্তু তারা করে নাই। তো আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মুখ খুলছে, আমি দুদককে বলবো, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আমি গোয়েন্দা সংস্থাকে বলবো, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দ্রুত গ্রেপ্তার করেন, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। অনেক তথ্য বেরিয়ে আসবে শরীফ ওসমান হাদির হত্যার বিষয়ে, অনেক তথ্য বেরিয়ে আসবে যে জামাতের কে কে জড়িত, এনসিপির কে কে জড়িত, অন্তর্বর্তীকালীন সরকার কেন বিচার করতে পারে নাই, কেন কেন পারে নাই, সব বেরিয়ে আসবে। তাকে রিমান্ডে নেন, সকল তথ্য বেরিয়ে আসবে। আমি অনুরোধ করব, কারণ লাভজনক পেশাটা ছিল জামাতের, জামাত জোটের, এনসিপির। আজকে এতদিন পরে আইসা আসিফ মাহমুদ স্বার্থে যখন আঘাত লেগেছে তখন আইসা মুখ খোলা শুরু করছে। বিষয়টা খুব স্পর্শকাতর। বিষয়টা বাবার, তারা কি না করতে পারে, তারা কি ধরনের কিলিং মিশন চালাইতে পারে, এবার আপনারা বুঝে দেখেন। এদেশের জনগণকে বলবো, সতর্ক হন। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, সতর্ক হন। শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে তারা যে বিজনেস চালু করছিল, তারা যে তাকে হত্যা করেও আরেক বিজনেস চালু করছিল, তার পরিবারটাকে ডুবাইছে, তার বড় ভাইকে লোভ দেখাইয়া বিদেশে অ্যাম্বাসিডর বানাইছে। এই যে কাজগুলা করছে, এগুলার পিছনে তাদের উদ্দেশ্য কি ছিল, কি হয়েছিল, এগুলা সব উদ্ঘাটন হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে রিমান্ডে 3rd ডিগ্রি দিয়ে, তাহলে এই সব পরিষ্কার হয়ে যাবে। আজকে আসিফ মাহমুদ বলতেছে নাহিদ ইসলাম এই কথা বলছে, নাহিদ ইসলামকেও গ্রেপ্তার করেন, তাহলে আরো তথ্য পাবেন। নাহিদ ইসলামও জড়িত থাকতে পারে। জামাতের সেই 17 আসনের প্রার্থী ডাক্তার সাহেবকেও ধরে নিয়ে আসেন, সে কিভাবে 7 মিনিটের মধ্যে দৌড়ায় আসতে পারে, 9 মিনিটের মধ্যে সে উপস্থিত হইতে পারে, বিষয়টা তার কাছ থেকেও